পবিত্র ঈদের আগে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন কবে জারি করা হচ্ছে এ বিষয়ে অর্থ উপদেষ্টা বিস্তারিত সকল তথ্য জানিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা মহার্ঘ ভাতা রিলেটেড সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ঈদের আগে মহার্ঘ ভাতা এবং এই মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন ২৭ তারিখ সকালে। তো এখানে এ বিষয়ে বিস্তারিত সকল আপডেট রয়েছে, তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হলে তার নোটিফিকেশনটি যেন আপনার নিকট পৌঁছে যায়। তো এখানে আমরা ঈদের আগে মহার্ঘ ভাতা এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, সেটি হলো এমপিভুক্ত শিক্ষকদের বেতন উৎসব ভাতা বৃহস্পতিবারের মধ্যে, অর্থাৎ এখানে মহার্ঘ ভাতা এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যে ভাতা বা বকেয়া বেতন এটি বৃহস্পতিবারের মধ্যে প্রদান করা হবে। এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য জানানো হয়েছে দৈনিক শিক্ষা.com-কে। তো এটি প্রকাশিত হয়েছে 25 মার্চ 2025 তারিখে, অর্থাৎ আজকেই কিন্তু এটি প্রকাশিত। আমরা সর্বশেষ আপডেট তথ্য নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং মহার্ঘ ভাতার বাজেট কত টাকা নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত রয়েছে এবং 2025-26 অর্থ বছরের বাজেট এখানে কেমন হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তবে এখানে গুরুত্বপূর্ণ তথ্য, ঈদের আগে মহার্ঘ ভাতা এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা উৎসব ভাতা বৃহস্পতিবারের মধ্যে প্রদান করা হচ্ছে কিনা এ বিষয়টি ক্লিয়ার করে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এর আগে ঈদ উল ফিতর উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। এটি আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৭ তারিখের মধ্যে আপনাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবং মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন কখন জারি করা হচ্ছে এ বিষয়ে এখানে বিস্তারিত রয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যটি দেখতে পাচ্ছেন, ঈদ উল ফিতর উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। সূত্র জানায় মোট ৩,৬৩,৫২৫ জন শিক্ষক কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্কুলের 2,৭৯,৫০০ জন, কলেজের ৮৪,০২৫ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি ডিসেম্বর, পঞ্চম ধাপ জানুয়ারির দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাওসী গত সপ্তাহে শিক্ষকদের এমপিও ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই কাজের জন্য শুক্র শনিবার অধিদপ্তরের কাজ চলমান ছিল। মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ করছে কর্মকর্তারা। এবং মহার্ঘ ভাতার বিষয়ে এখানে নতুন যে আপডেটটি জানানো হয়েছে, আগামী ২৭ মার্চ 2025 তারিখে হয়তোবা মহার্ঘ ভাতার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। পরবর্তীতে যে কোনো সিদ্ধান্ত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। এবং কেমন হবে আগামী অর্থ বছরের বাজেট এ বিষয়ে আমরা পুনরায় আরও একটি ভিডিও আপলোড করব এবং এখানে মহার্ঘ ভাতার বাজেট সংক্রান্ত সকল এ টু জেড তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তাই সকলকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ।